হজরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহের গল্প। আব্দুল মালিক বিন মারওয়ানের পর উমাইয়া বংশে এমন একজন খলিফা এসেছিলেন যাকে ইতিহাস দ্বিতীয় ওমর বলে ডাকে। তিনি ছিলেন হজরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন ইনসাফ ও সততার প্রতীক। তার শাসনকাল ছিল ইসলামের জন্য একটি সোনালী যুগ। এই গল্পটি আমাদের শেখায় যে শাসন করা মানে কেবল ক্ষমতা নয়, বরং এটি হল ন্যায় বিচার, সততা এবং মানুষের সেবা করা। হজরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমুল্লাহ ছিলেন খলিফা আব্দুল মালিকের ভাতিজা। খলিফা হওয়ার আগে তিনি মদিনার গভর্নর ছিলেন। সেখানে তিনি জ্ঞান, সততা এবং সাদাসিধে জীবনের এক সুন্দর উদাহরণ তৈরি করেছিলেন। যখন তিনি খলিফা হলেন তখন তিনি তার রাজকীয় ও আরাম আয়েশের জীবন ত্যাগ করলেন। তিনি বললেন, আমি হজরত ওমর ফারুক রাশিল্লাহ এর মতো সাদাসিধে জীবন কাটাব। তিনি তার নিজের সব সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিলেন, সাধারণ পোশাক পরা শুরু করলেন এবং সরকারি কোষাগার, বাইতুল মাল সাধারণ মানুষের সেবার জন্য খুলে দিলেন। হজরত ওমর বিন আব্দুল আজিজ রাহমুল্লাহ তার ন্যায় বিচারের জন্য খুব বিখ্যাত ছিলেন। তিনি জাকাত ব্যবস্থাকে এত সুন্দরভাবে সাজিয়েছিলেন যে কিছু কিছু এলাকায় জাকাত নেওয়ার মতো কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। তার সময় জাকাতের টাকা এত বেশি জমা হতো যে তা বিলিয়ে দেওয়ার জন্য অভাবী মানুষ পাওয়াই কঠিন হয়ে যেত। তিনি অমুসলিমদের সাথেও খুব দয়ালু ও ন্যায়সঙ্গত আচরণ করতেন। যারা নতুন মুসলমান হতেন তাদের ওপর থেকে বাড়তি কর, জিজিয়া তুলে দিলেন এবং সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করলেন। তিনি কুরআন ও হাদিসের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। তিনি আলেমদের সাথে পরামর্শ করতেন, তাদের সম্মান করতেন এবং তাদের সাহায্য করতেন। তিনি হাদিসগুলো লিখে সংগ্রহ করার কাজ শুরু করালেন। তিনি রাজাদের কড়াভাবে নির্দেশ দিয়েছিলেন যেন তারা মানুষের সাথে ইনসাফ করে, কারো ওপর জুলুম না করে এবং সরকারি সম্পদকে আমানত মনে করে। তার সময় অনেক মসজিদ, মাদ্রাসা এবং সেবামূলক প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। পুরো রাজ্যে শান্তি ও সুখ ছড়িয়ে পড়েছিল। খুবই দুঃখের বিষয় যে হজরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমুল্লাহ মাত্র 2 বছর খলিফা ছিলেন। তার কিছু ভালো কাজ অনেক ক্ষমতাশালী মানুষের পছন্দ ছিল না। কিছু ইতিহাস অনুযায়ী তাকে বিষ দেওয়া হয়েছিল। অসুস্থ অবস্থায় তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে সত্যের পথ দেখিয়েছেন এবং এখন আমি তার দিকেই ফিরে যাচ্ছি। তিনি সিরিয়ায় ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। হজরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমুল্লাহ এর খিলাফত মুসলমানদের জন্য একটি উজ্জ্বল উদাহরণ। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, পরহেজগার এবং ইসলামের একজন সত্য সেবক। তার জীবন আমাদের শেখায় যে নেতৃত্ব মানে হল আল্লাহর খুশির জন্য বেঁচে থাকা এবং মানুষের সাথে ন্যায় ও ভালো ব্যবহার করা। গল্পের শিক্ষা, সততা এবং মানুষের সেবা করলে আল্লাহ দুনিয়া ও আখরাত উভয় জায়গাতেই সম্মান দান করেন।